কালনার কৃষ্ণদেবপুর মধ্য পালপাড়া এলাকায় লান্সের বিরল রোগে আক্রান্ত এক গৃহবধূ। তিনি পায় না কোনো সরকারি সাহায্য, একই সাথে এখনো পর্যন্ত মেলেনি লক্ষ্মীর ভাণ্ডার। একটি নাবালক মেয়ে এবং ছেলেকে নিয়ে ব্যাপক অর্থকষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তিনি। একই সাথে তার জটিল রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই ওষুধ কেনার মতো আর্থিক সামর্থ্য না থাকায় ব্যাপক সমস্যায় কল্পনা দাস নামের ওই গৃহবধূ। বৃহস্পতিবার তিনি জানান, নিজের ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাতেই প্রচণ্ড কষ্টের মধ্যে কাটাতে হয়। সংসারে রোজগারের একমাত্র পথ বৃদ্ধা মা। আর এত দামি ওষুধ কিভাবে কিনে খাবো? কোনো সহৃদয় ব্যক্তি এসে যদি পাশে দাঁড়ায় তাহলে খুবই উপকৃত হতাম। বিস্তারিত তথ্য জানতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে 8918685257 এই নাম্বারে যোগাযোগ করুন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, SN বাংলা। এখন আমার গলাতে রক্ত পড়ছিল, রক্ত পড়ার পরে এখন আমার খুব শরীর খারাপ, বুকের মধ্যে জ্বালা করে, সারা শরীর জ্বলে যায় আগুনের মতন। তারপরে আমার পুরা শ্বাসকষ্টও হয়, অনেক রকমের প্রবলেম হয়। একটা মানে ভিতর থেকে একটা অসুখ মনে হয় কি আমার জায়গায় ওঠে। মানে কবে থেকে হয়েছে এটা? এটা হয়েছে অনেক কিছু, এই মাসখানেকগুলো বেশি হয়েছে। আর এর আগে গলাতে রক্ত পড়ছিল, তাও আমি চলাচল করছি, কাজ টাজ করতে পারছি। এখন আমি কিছুই করতে পারছি না, এখন আমি কিছু খেতে মেতেও পারছি না, পুরা বমির ভাব হচ্ছে। তারপরে কেমন যেন লাগছে, ভালো লাগছে না শরীরের মধ্যে, খুবই অসুবিধা লাগছে আমার। এসে এখন মানে কিছু কাজ কামও করতে পারছি না, খেতে মেতেও পারছি না। চিকিৎসা চলছে কি করে? চিকিৎসা চলছে না, আমি সরকারি হাসপাতাল ডাক্তার দেখায় ট্রিটমেন্ট হয়েছিলাম, কিন্তু সরকারি বিদ্যালয়ে ওরা খালি টিপির চিকিৎসা করছে, কিন্তু টিপি এখন নেই। ডাক্তাররা বলছে টিপি এখন নেই। তারপরে আমি সব ইসে করে কষ্ট মষ্ট করে একটা 500 টাকা ভিজিট দিয়ে একটা প্রাইভেট ডাক্তার দেখাইছিলাম। সেই ডাক্তার বলছিল তোমার টিপি এখন নেই, টিপি সেরে গেছে, এখন তোমার ঘা হয়েছে ভিতরে, এখন এই ঘায়ের থেকে ট্রিটমেন্ট হতে অনেক টাকা পয়সা লাগবে। কিন্তু আমি এখন অত টাকা পয়সা কই পাবো? আমি গরিব মানুষ, লোকের বাড়ি কাজ করে খাই। আমি কি 5 দিন পর 2500 টাকার ওষুধ আনতে পারি? আমার আনার কোনো ক্ষমতাই নেই। ছেলে মেয়ের মুখেই ভাত খাবার জোটাইতে পারি না, তাই আমি এত টাকার ওষুধ কোথায় থেকে খাবো? আমার ওষুধ খাওয়ার মতন কোনো ব্যবস্থাই নেই। এখন আমি ওইভাবেই রয়েছি। এইভাবে থাকতে থাকতে আমার এই শরীরের অসুখটা আরও বেশি হয়ে গেছে। এখন আর আমি চলতে পারছি না। এখন বাবা মা যা কাজ করে নেছে ওটাই এখন আমি এখানে থেকে খাইতেও তো পারি না, বমি হয় সবসময়, কিছুই খেতে পারি না। এত দামি দামি ওষুধ লিখছে ডাক্তার, আমি আমার খাওয়ার মতন কোনো ক্ষমতা নেই। মানে আমার এরকম ওষুধ কেনার মতো ক্ষমতা আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো অত দূর মানে ইসেই আমার সমস্যা নেই। আমি ছেলে মেয়ে 10-5 টাকা চাইলে আমি দিতে পারি না। আর স্বামীও নাই কতদিন ধরা। আমার বাবা মা দেখে শুনেই বিয়ে দিয়েছিল, সে এখন ফালাদে থেকে বাংলাদেশে স্বামীও ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আমার কেউ নাই, শুধু বাবা মা, বয়স্ক মানুষ, তারা এখন কি করবে? বাবা মা তো বিয়ে দিয়ে দিচ্ছে, জানে মেয়ের সংসার তো স্বামীর ঘরে, কিন্তু স্বামী তো নাই। এখন আমি তাও খেটে খুটে তাও 2টা ছেলে মেয়েকে নিয়ে কাছে নিয়ে ঘর ভাড়া দিয়ে তাও চলছিলাম। আমি লোকের বাড়ির কাজ করে খাই। আমার এত বড় অসুখ হয়েছে, এখন আর আমার ট্রিটমেন্ট করার কোনো ক্ষমতাই নেই। এখন আমি ছেলে মেয়েকে কি করে কি করব আমি সেটাও এখন বুঝে উঠতে পারছি না। তাহলে এখন আপনি রয়েছেন কোথায়? এখন আমি আমার বাপের বাড়ি রয়েছি। আমার এই শরীর খারাপ দেখে আমি যে ভোট দিতে আইছি, এসে আর আমি যেতেই পারতেছি না। এখন আমি কিচ্ছু করতে পারতেছি না। এখন আমি বাড়িতেই, কেউ একটু কিছু দিলে খাইতে পারি, না দিলে খেতে পারি না। 100 টাকা দেওয়ার মতন সাহায্য করারও কোনো লোক নাই আমার পাশে। আমার মা যথেষ্ট করে, সে তো লোকের বাড়ি কাজকাম করে খায়। তো মা এখন কি করবে? সংসারটা চালাবে নাকি আমাকে এত দামি দামি ওষুধ ট্রিটমেন্ট করাবে? এটাতে তো অনেক টাকা পয়সা লাগে। আমাদের পক্ষে গরিব মানুষের আমার এটুকু করার আমার কোনো ইসেই নাই। আমার গরিব মানুষের আমি এত টাকা পয়সা আমি জোগাড়ও করতে পারতেছি না, আমি ট্রিটমেন্টও হতে পারছি না। এখন এই ট্রিটমেন্টের অভাবে যদি আমার এই ছোটো একটা বাচ্চা ছেলে যদি এখন আমি যদি মারা যাই, তাহলে আমার ছেলে মেয়ে দুটা দেখারও কেউ নেই। যে এক বাবা আছে কি শ্বশুরবাড়ির লোকজন আছে, তারা দেখবে, তারাও নেই। তাই এখন বাবা মা ওরা আর অত টাকা পয়সাদের চিকিৎসা এখন আর করতে পারছে না, সে ক্ষমতা তাদেরও নেই। এখন আমি কীভাবে ইসে করবো, এখন আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর আমার শরীরের মধ্যে মারাত্মক অসুখ, মানে অসুখটা এখন খুবই, মানে যখন তখন কিছু মনে হয় হয়ে যেতে পারি, মানে আমার এখন এরকম লাগে। মাঝে মাঝে মনে হয় আমি মানে এখনই মানে কিছু একটা হয়ে যাব, এমন মারাত্মক। আপনার নাম? আমার নাম কল্পনা দাস। আমার এই ছোট্ট ছেলেটাকে নিয়ে কাজ করে খেতাম, তো ছেলেটাও এখন আমি কাজকাম করে খেতে পারছি না। আমার ছেলে মেয়েকেও দেখার মতন কেউই এখন নেই। এখন আমি কিছু হয়ে গেলে, চিকিৎসার অভাবে কিছু যদি হয়ে যায়, তাহলে তো আমি এখন আমার ছেলে মেয়ে দুটাই কে দেখবে? আমার কিছুই নাই, বাড়িও নাই, ঘরও নাই, স্বামীও নাই, কেউই নাই। মানে আমি রাস্তার লোকের মতন, রাস্তায় যেমন থাকে ওরকমই এখন থাকি।
আর বাবা মা যে দুদিন আমার কাছে বেঁচে আছে তাই এসে একটু ঘুরছি, বাবা মায়ের বয়স্ক মানুষ, যারা না থাকলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার কোনো জায়গায় কিছু না, আমি কিচ্ছু পাইও না। লক্ষ্মীর ভান্ডারও অনেকবার জমা দিয়েছিলাম, তার লক্ষ্মী ভান্ডার পান না? না, লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছি না। অনেকবার আমি জমা দিছি, তাও বের কোথায় হয়নি। জমা দিয়েছিলে? আমি এখানেও জমা দিয়েছিলাম, আমি যেখানে কাজের জন্য গেছিলাম শিলিগুড়িতে, ওইখানেও জমা করছি, ওইখানেও বের হয়নি। স্বাস্থ্য সাথী কার্ড 2 বার জমা দিয়েছি, একবারও বের হয়নি। আমি 2 বার। রমনা দাস আমার বাড়িতে কাজ করতো, কাজ করতে করতে হঠাৎ করে চলে যায় এখান থেকে। চলে গিয়ে ও শিলিগুড়ি যায়। শিলিগুড়ি থেকে হঠাৎ করে আমি জানতে পারি ওর মা আমার বাড়িতে কাজ করে। আমি জানতে পারি যে ওর নাকি পালমোনারি বলে একটা রোগ আছে, যে রোগটা সারানো খুব মুশকিল। ওর ইয়েতে ফুসফুসে একটা ঘা হয়েছে। সেই ঘা থেকে আগে টিবি হয়েছিল, টিবিটা সেটা ঘা হয়েছে। এইটার লেন্দি ট্রিটমেন্ট, এবং লেন্দি ট্রিটমেন্ট করতে গেলে অনেক টাকাও দরকার। এর লক্ষ্মীর ভাণ্ডারও পায় না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে যদি ও লক্ষ্মীর ভাণ্ডার পায় বা যদি স্বাস্থ্যসাথী কার্ডটা পায়, তাহলে অন্তত ট্রিটমেন্টটা হয়। আমি তো খাইটা খাওয়া মানুষ। আমি আমার কাজের জন্য বাইরে থাকতো। হ্যাঁ, আমি বাইরে আজ জ্বর হয়, কাল জ্বর হয়, এরকম করে ফোন করে, মা আমার শরীর খারাপ, মা কেমন হয়ে যায়, হাসপাতালে ব্যাগ ধরাধরি করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। গলায় রক্ত পড়ার পরে ব্যাগ সবাই মিলে হাসপাতালে ভর্তি করছে। করার পরে ট্রিটমেন্ট করছে, হাসপাতালে স্যালাইন মেলাইন দিছে, যে সুস্থ করে আবার বাড়িতে নেয়, ওই ওষুধপাতি দেয়, কিনে খায় আর একদিন যদি কাজে যায় 10 দিন যায় না। এরকম করে তো বাসাবাড়ির মানুষে তো চলে না, তে বাদ দিয়ে এখন চলার মতন কিছুই নাই। সবাই মিলে এক পয়সা কিছু পয়সা দিয়ে সাহায্য করেছে, করে ডাক্তার দেখাইছে। ডাক্তার এখন কি বলছে? ডাক্তারে 500 টাকা ভিজিটে ডাক্তার দেখাইয়া ডাক্তার এই রোগটা ধরেছে। কি হয়েছে বলছে? কইছে যে ঘাও হয়েছে। তা আমরা কইতেছি টিপি হয়েছে, হয়তো কিছু হয়েছে, নার্ভের থেকে যাই হোক, আমরা কইতে নার্ভের থেকে ওষুধ হয়েছে না কি হয়েছে, জ্বর জারি সবসময় হয়। হইতেই এখন ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখা কইছে যে ওই ঘা হয়েছে। সেই ডাক্তারই সাথে করে নিয়ে গেছে, নিয়ে যে অন্য ডাক্তার দেখাইছে। দেখাইলে পারে ধরা পড়ছে যে ঘা হয়ে গেছে। কোথায়? এই দুই সাপড় দিয়ে ঘা হয়ে গেছে। টিপিডো নেই, টিপির বদলে ঘা হয়ে গেছে, টিপিডো বেরিয়ে তাহলে গেছে। এখন অসুবিধাটা কি হচ্ছে? এখন অসুবিধা হয়েছে, চলার মতন ও কিচ্ছুই পাচ্ছে না, দুটো বাচ্চা না, খাওন পাইতেছে না। না পেরে আমি ফোন করে লোকে গাড়িতে তুলে দিছে, আমি যে নবদ্বীপ থেকে নিয়ে আসছি। আমি তো জন খাইটা খাই, মাঠে ঘাটে কাজ করে খাই, পাই 200 টাকা। এখন বাপটা অসুস্থ, আমিও তো মাঠে, আমি একটু শরীর ভালো আছে দিয়ে মাঠে খাইতে না, দুটো চাল 5 কেজি চাল আনি, 2 কেজি চাল আনি, এরকম করে খাই। আমি তো ওষুধ খাওয়ানোর মতন আমার কোনো ক্ষমতাই নেই, বুঝছো? এখন কোনো চিকিৎসা হচ্ছে না? না, এখন কোনো চিকিৎসা হতেছে না। এত টাকা পয়সা তে খরচ করে আমি বাসা বাড়ি কাজ করি, করে হেরা তাও 2-1 পয়সা পাই, এর আর কাজে 2-1 চলে যাই, যে কাজ করে না, এই সংসারটা কোনো মানে এখন পুরো মানে বিনা চিকিৎসার মধ্যেই রয়েছে? হ্যাঁ, বিনা চিকিৎসার মধ্যে রয়েছে। তা এখন নিয়ে থেকে কেমন যেন হয়ে যায়, আমার নিয়ে দুশ্চিন্ত। হাসপাতালে ভর্তি করি, হাসপাতালে গুরুত্ব দেয় না। তাহলে এখন আমি কিভাবে চিকিৎসা করবো? আমার কোনো ক্ষমতাই নাই। আপনার নাম? আমার নাম সন্ধ্যা রাজবংশী।